আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই প্রথমেই আমি সবসময়ই প্রায় একটি প্রশ্ন পাই আমি যে আমরা সবসময় বলি ইউনূস চলে যাচ্ছেন, কিন্তু দেখে মনে হচ্ছে উনি যাচ্ছেন না, আরো শক্ত হয়ে বসতেছেন। আসলে ঠিক তা না। দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে উনি যে ষড়যন্ত্র করে, উনার ষড়যন্ত্রের রুটটা অনেক গভীরে। উনি একজন আন্তর্জাতিক ভাবে পরিচিত ব্যক্তি। বিভিন্ন দেশে উনি প্রায় 100টা কোম্পানির মালিক, হাজার হাজার কোটি টাকার, 100টা কোম্পানি সহ হাজার হাজার কোটি টাকার মালিক। উনি পয়সা দিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে উনার এজেন্ট নিয়োগ আছে, তাই এগুলো কাটতে একটু সময় লাগতেছে। তবে আমরা আশাহত হওয়ার কোনো কারণ নাই। প্রতিনিয়ত আমাদের পক্ষে ভালো ভালো নিউজ আসতেছে। ইউনূসের পৃথিবীটা খুবই অতি সহজেই ছোট হয়ে আসছে, যেটা আশানুরূপ ভাবে রেজাল্ট। আমরা এত এত তাড়াতাড়ি যে ওনার এই পৃথিবীটা এত ছোট হয়ে আসবে সেটা আমরা বুঝতে পারিনি। এটা আরেকটু সহজ হয়েছে ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে নির্বাচিত হওয়ার কারণে। আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রতিনিধিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি একটু পড়ে শোনাই। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন অং। বুধবার 2 এপ্রিল সন্ধ্যায় টেলিফোনে বৈঠক করেছেন তারা। প্রধান উপদেষ্টার এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খবরটা হলো 3 এপ্রিল 2025 সালের। এই সময় দুই কর্মকর্তা দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন। এই টেলিফোন বৈঠকে মার্কিন নতুন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। দিস ইজ দ্য হাইয়েস্ট কমিউনিকেশন দুইটা দেশের রাষ্ট্রের মধ্যে। বৈঠকের বরাত দিয়ে প্রেস উইং জানায়, মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য $73 মিলিয়ন নতুন আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ। 2017 সাল থেকে এটি প্রায় $2.4 বিলিয়ন সহায়তা প্রদান করেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে। এখানে একটি কথা বলে রাখি, আপনাদের মনে আছে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম সমস্ত সাহায্য বন্ধ করেছিলেন, তখন আমাদের দেশ থেকে বলা হয়েছিল না, রোহিঙ্গাদেরকে দেন নাই। আসলে ওরা সবসময় আমাদের প্রেস মিথ্যা কথা বলে। ডাস্টবিন শফিক সবকিছুতে ওর 80% কথাবার্তাই মিথ্যা, আরো বেশি 90%। এই নতুন করে যখন এটা এই সাহায্যটা জাতিসংঘের মাধ্যমে, $73 মিলিয়ন জাতিসংঘের মাধ্যমে আসবে। ওরা জাতিসংঘ পয়সাটা ওরা পার মান্থ $13 পেত, এখন সেটা পাবে, জাতিসংঘ বলেছিল $6 পাবে। তো আবার আমেরিকা সেই 73 মিলিয়ন দেওয়াতে $13 পাবে। প্রেসিং জানায়, গত বছরের জুলাইয়ের গণ অভ্যুত্থানে, দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট, এটা খুবই অত্যন্ত জরুরি। প্রেসিং জানায়, গত বছরের জুলাইয়ে গণ অভ্যুত্থানে অংশ নেয়া নারী শিক্ষার্থীদের মর্যাদাপূর্ণ মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পুরস্কার দিয়ে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক নারী সাহসিকা ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার দেয় যুক্তরাষ্ট্র। এই পুরস্কারটা নিয়ে অত্যন্ত ফলাও করে প্রচার করা হয়েছে। সাথে সাথে একজন নারী সমন্বয়ক সেটা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিদের স্বার্থে। এইখানেই সমস্যার সৃষ্টি, এইখানেই জমদূতের কাজ।
এই এই নিউজটা প্রচার হওয়ার পর আরো একটি টেলিফোন যে ভদ্রলোক, আমাদের আমেরিকান ভদ্রলোক, আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমানের সাথে কথা বলেছেন। এরপরেই কিন্তু আমেরিকায় একটি বিরাট ঘটনা ঘটে গেছে। 1900 আরো 5 জনের চাকরি উইদিন 3 days 5 জনের চাকরি চলে গেছে। উনারা এইসব করেছেন ডোনাল্ড ট্রাম্পের অগোচরে, বা উনাদের ফেসবুক পোস্টে কিছু উনি ফেসবুক পোস্টে কোথায় কি লিখেছিলেন যে উনি হি ইজ নট লয়াল টু ডোনাল্ড ট্রাম্প। তাই এই মিস্টার আলেক্স সহ আরো 6 জন, উনাদের বস 6 জনের চাকরি গিয়েছে, এবং কিভাবে গেল সেটাই আবার আমি আপনাদেরকে, এই জমদূতের কাজ। মিস লরা লুমার, উনি একজন রিপাবলিকান অ্যাক্টিভিস্ট, ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ, রাইট, উনি কনজারভেটিভ রিপাবলিকানের একজন অ্যাক্টিভিস্ট কর্মী এবং ফ্রিল্যান্স সাংবাদিক, এবং বিশেষভাবে ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ, অত্যন্ত কাছের লোক। উনাদের সোশ্যাল মিডিয়ায় উনাদের কথোপকথন লিক হওয়ার পর উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে সমস্ত কিছু উপস্থাপন করেন। এমনকি আমাদের এই মহিলাদের যে প্রাইসটা, সেটা নিয়ে ওইখানে কথা হয়। এই পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প 6 জন ডাইরেক্টর, এনএসআই ডাইরেক্টর সহ 6 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। দেখি আমরা লরা লুমার উনার এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন। ইউএস স্টেট ডিপার্টমেন্ট এর মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বিব্রত করতে প্রস্তুত ইসলামপন্থী নারী বিক্ষোভকারীদের একটি গোষ্ঠীকে প্রদান করে, যারা ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহরীর সদস্যের সাথে একটি বিপ্লব ঘটানোর জন্য ইউএস এইডের দ্বারা অর্থায়ন করেছিল। যেমন আমরা যে বলে আসছি যে আমেরিকান পয়সায় যে আন্দোলনটা ওরা করেছে, উনি নিজে সেটা স্বীকার করলেন। উনি বললেন যে এই কালার বিপ্লবটা ইউএসএইডের টাকায় বাইডেন হিজবুত তাহরীরদের দ্বারা করেছিল। বেটিং সংকট উন্মোচিত, কিভাবে উনারা সিলেকশন করে সেটা নিয়েই কথা বলছেন। ট্রাম্প প্রশাসনের বেটিং সংকটের সর্বশেষ উদাহরণ যখন সেক্রেটারি অফ স্টেট রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্য এর একটি বিব্রতকর পরিস্থিতি। যেমন এই যে সন্ত্রাসী মেয়েদেরকে, ওবামা এদেরকে যারা সন্ত্রাসের সাথে জড়িত, আবার আমেরিকান পুরস্কার দেওয়া হচ্ছে। মঙ্গলবার 1 এপ্রিল দুপুর 1 ঘটিকায় সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প স্টেট ডিপার্টমেন্টে বার্ষিক ইন্টারন্যাশনাল ওয়ামেন অফ কারেজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হোস্ট করবেন। স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট অনুসারে সেক্রেটারি অফ স্টেট IDWOC অ্যাওয়ার্ড বিশ্বজুড়ে নারীদের স্বীকৃতি দেয়, যারা ব্যতিক্রমধর্মী সাহস, শক্তি এবং নেতৃত্ব প্রদান করেছে, প্রায়শ বড় ব্যক্তিগত ঝুঁকি এবং ত্যাগ স্বীকার করে। ইভেন্টের সময়সূচিতে বলা হয়েছে বাংলাদেশের নারী প্রতিবাদী নেত্রী, নারী ছাত্র প্রতিবাদী নেত্রী মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পেতে যাচ্ছেন, যা তাদের উপহার দেবে মার্কো রুবিও এবং মেলানিয়া ট্রাম্প। কেন মার্কিন স্টেট, উনার প্রশ্ন, কেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সরোসকে, যে আলেকজান্ডার সরোস বা জর্জ সরোসকে পুরস্কৃত করছে? ইসলামপন্থী ইউএস আইডি নারী বিক্ষোভকারীদের অর্থায়ন করেছে এমন একটি দেশে গণতান্ত্রিক নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদের ভূমিকার জন্য, যে ক্ষমতাচ্যুত করার জন্য তাদের ভূমিকার জন্য সেটি এখন দর্শন এবং দুর্ব্যবহারে জড়িত। গুগল থেকে ট্রান্সলেট এর জন্য আমাদের দেশে বুঝাতে চাচ্ছে যে একটা
একটা নির্বাচিত প্রধানমন্ত্রীকে জঙ্গি নারীরা উচ্ছেদ করেছে, ক্ষমতাচ্যুত করেছে, এবং সেই দেশ এখন রেপ এবং বেবিচারে পরিপূর্ণ। ওদেরকে কেন এই প্রাইজ দেওয়া হবে? পূর্ববর্তী প্রধানমন্ত্রীর অধীনে বাংলাদেশ নারীদের জন্য নিরাপদ ছিল, যেমন শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশটা নিরাপদ ছিল, এবং এখন ওই অঞ্চলে এখন একটি দর্শনের রাজধানী, বাংলাদেশ দর্শনের রাজধানী। 5ই আগস্ট 2024 বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে এক রঙিন বিপ্লবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। তাকে ক্ষমতাচ্যুত করার একই দিনে ইসলামপন্থীরা তার অফিসে প্রবেশ করে সারা বিশ্বের সামনে তার ব্রা প্রদর্শন করে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী জামা কাপড় এবং অন্তর্বাস চুরি করে ক্যামেরার সামনে প্যারেড করে। এটা খুবই লজ্জাজনক। দেখেন, আমাদের দেশের ওর এই ইউনুস গং লুটেরা যে এটা সারা জীবন আমাদের সেই কলঙ্ক থেকে আমরা মুক্তি পাবো না। দুনিয়ার সব দেশেই প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, কিন্তু যেভাবে ন্যাক্কারজনক ভাবে ওরা চুরি লন্ঠন করেছে প্রধানমন্ত্রী, সেটাকেই উনি তুলে ধরেছেন। বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার 5 দিন পর ক্লিন্টন ফাউন্ডেশনে সমর্থিত অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেন্টারকে বাংলাদেশের 3 দিন পর বাংলাদেশের নতুন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। মানে ক্লিন্টন ফাউন্ডেশনের লোক ডক্টর ইউনুস, উনাকে নেতা হিসাবে নেওয়া হয়। তিনি 2024 সালের সেপ্টেম্বরে ক্লিন্টন ফাউন্ডেশন দ্বারা আয়োজিত একটি ইভেন্টে কিছু প্রতিবাদী নেতাদের সাথে উড়ে এসেছিলেন এবং একজন পুরুষ প্রতিবাদী নেতাকে যথাযথভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে বের করে দেওয়ার পরিকল্পনার মূল পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত করেছিলেন। যখন মহিলা প্রতিবাদী নেত্রী একটি সহকারী পোশাকে মঞ্চে দাঁড়িয়েছিলেন, হিজাব পরা। তিনি 2024 সালের সেপ্টেম্বরে ক্লিন্টন ফাউন্ডেশন দ্বারা আয়োজিত একটি ইভেন্টে কিছু প্রতিবাদী নেতাদের সাথে পড়েছি। ইউনুসের উল্লেখ করা মাস্টার মাইন্ড যিনি মঞ্চে ক্লিন্টন ফাউন্ডেশনের ইভেন্টে ছবি তুলেছিলেন, তিনি হলেন মাহফুজ আলম, একজন পরিচিত ইসলামপন্থী এবং আন্তর্জাতিকভাবে মনোনীত ইসলামী ছাত্র সংগঠন হিজবুত তাহরির সন্ত্রাসী। আমরা যা বলে আসছিলাম, লোরা লুমারের এক্স স্যান্ডেলের পোস্টে পরিষ্কারভাবে সেটা আসলো, মাহফুজ একজন হিজবুত তাহরির সন্ত্রাসী। মানে সামারি হলো এখানে ইউনুস সন্ত্রাসীর দ্বারা পরিবেষ্টিত, সেই মহিলাটাও সন্ত্রাসী এবং মাহফুজও হিজবুত তাহরির। ইউনুস যখন তার প্রশংসা করেন, বিল ক্লিন্টন দৃশ্যত ইসলামী সন্ত্রাসীদের জন্য হাততালি দিয়েছেন। উনি বিল ক্লিন্টন হাততালি দিয়েছেন, সেটা এই সন্ত্রাসীদেরকে, সেটা উনি এখানে উল্লেখ করেছেন। হিজবুত তাহরির ঘোষিত লক্ষ্য হলো মুসলিম সম্প্রদায়কে একত্রিত করে এবং বিশ্বব্যাপী শরিয়া আইন বাস্তবায়নের জন্য ইসলামী খেলাফতের পুনঃপ্রতিষ্ঠা করা। ইউনুস জামাত ইসলামকে সমর্থন করেছিলেন অন্য একটি ইসলামী রাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠী। উনি জামাতকে সন্ত্রাসী সংগঠন বলে লিখেছেন, যারা বিক্ষোভে অংশ নিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য মহিলা ছাত্র বিক্ষোভকারীদের সাথেও কাজ করেছিলেন। ইউনুসকে সর পরিবার দ্বারা সমর্থিত করা হয়েছে, যেমনটি নিচের ছবিতে, যে ছবিটা আপনারা দেখতে অনেকবারই দেখেছেন সরস ছেলের সাথে। সরস এবং বর্তমানে হিলারি ক্লিন্টন সমর্থিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা প্রফেসর ইউনুস সম্পর্কে ইউনুসের মধ্যে সম্পর্ক শুরু হয়ে 1999 সালে শুরু হয়, যখন জর্জ সরোজ ইউনুসকে বাংলাদেশের একটি টেলিকম কোম্পানিতে 35% শেয়ার কেনার জন্য একটি বিশাল ঋণ দেন। গ্রামীণ ফোন কেনার জন্য জর্জ সরোজ, দেখেন গ্রামীণ ফোনের 33% শেয়ার হোল্ডার জর্জ সরোজ, ইহুদি ব্যক্তি। গতকাল উচিত ছিল গ্রামীণ ফোনের বিরুদ্ধে বিক্ষোভ করা, নট বাটা ওর KFC।
ইউএসএইড ভেঙে দেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প নিজে একটি সাম্প্রতিক বক্তৃতায় বলেছিলেন $29 মিলিয়ন বাংলাদেশের একটি অজানা রাজনৈতিক ফর্মের কাছে পাঠানো হয়েছিল বাংলাদেশের দৃশ্যপট পরিবর্তনের স্বার্থে, এবং সেটি দুইজন কর্মী, সেই ফার্মে মাত্র 2জন লোক ছিল। প্রেসিডেন্ট এই জালিয়াতি প্রকাশ করার পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার অস্বীকার করে এবং তারা সরাসরি ইঙ্গিত করে যে ট্রাম্প মিথ্যা কথা বলতেছেন। কেন মার্কিন পররাষ্ট্র দপ্তর নতুন ট্রাম্প প্রশাসন নারী বিক্ষোভকারীদের অ্যাওয়ার্ড দিচ্ছেন সেটা ভেবে দেখতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে একটি সাম্প্রতিক বক্তৃতায় স্বীকার করেছেন একটি অজানা রাজনৈতিক ফার্মের কাছে পাঠানো হয়েছিল। প্রেসিডেন্ট এই জালিয়াতি প্রকাশ করার পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার অবিলম্বে অস্বীকার করে। নতুন ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন পররাষ্ট্র দপ্তর আগামীকাল এই ইসলামী সন্ত্রাসীদের সাথে সেই পুরস্কারটি বাতিল ঘোষণা করেছে। যাই হোক, এখন আপনারা বুঝতে পারলেন যা কিছু হচ্ছে সমস্ত কিছুই আমেরিকার নখদর্পণে। তাই আমাদের বিশ্বাস অতি সত্বরই ট্রাম্পের ইউনূস ধরা খেয়ে গেছে সব দিকে। তাদের যে যোগাযোগটা ছিল যে মিস্টার আলেক্স এন অং এর সাথে, সেটাও শেষ। এই ভদ্রলোকের চাকরি চলে গেছে। কথায় কথায় উনি বলেন যে আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার। উনি মনে করেছিলেন যে ট্রাম্প চলে গেলে কি হবে, আমার তো নতুন কানেকশন, নতুন যোগাযোগ সূত্র সৃষ্টি হয়ে গেছে। আসলে না, উনার তুলসী গাবার্ডের পর উনার নতুন জমদূত। দেখা যাক উনি আর কতদিন টিকতে পারেন, কতদিন, নট মাস। এটাই আমরা অপেক্ষায় আছি। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।